জি, চলো একটু ঘুরে আসি। বিকালবেলা ছাদে বিকেল টাইমে ছাদে একটু ভালো লাগে। রৌদ্রের মধ্যে রৌদ্র বেশি না। আচ্ছা, প্রচুর গরম। ও মা, এগুলো কি ফুল? তো এই যে দেখো, মুকুল মুকুল ফুলের মুকুল। মুকুল। এটা কোন ফুল তুমি মেহগনি জানো? ফুলের মুকুল। এগুলা সব পড়ছে ছাদের উপরে, দেখছো? আমার খুব ভালো লাগতেছে তো। দেখেন তো মুকুল। বসবো? বর্ষা দেখো তো অনেক সুন্দর মুকুলটি। এই যে দেখো, মানে কদম ফুলের ফুল পড়ে না হম। এরকম ভাবে অনেকটা মুকুল মুকুল। মুকুল, অনেকটা মুকুল, দেখছো? দেখছো? অনেক সুন্দর। অনেক ফুলের মুকুল, আমার খুব ভালো লাগতেছে। এই যে দেখো, অনেক ফুল পড়ছে, মানে এমন ভাবে ফুলটি পড়েছে, বুঝছো? মানে বোঝা যাচ্ছে আমরা নিজের হাতে ফালাইছি এই জায়গা, বুঝছো? এভাবে অনেক অনেকটা ফুলের সুন্দর মুকুল, আমি হাইটে হেঁটে যেতেছি, আমার তো খুব ভালো লাগতেছে। ফুলের মুকুল। এই যে দেখো এটা ফুলের কি ফুলের মুকুল, মুকুল যদি কেউ বলতে পারেন ওই যে আপনাদের? মেয়াগুনি ফুলের মুকুল, তুমি তো বললেই দিছো দর্শককে, এখন আবার বলতেছো বোকার মতো করে। আর কিছু নাই গিয়ে আমি বলে ফেলছি, আমার দর্শক মেহগনি শুনে ফুলের ফেলছে। মুকুল, অনেকটি মুকুল, এই অবস্থা আর কি। আপনাদের ভাইয়া দেখেন, দেখাচ্ছে আপনাদের কি এমন সুন্দর করে পড়েছে, আমার খুব ভালো লাগতেছে। আমাকে যখন আপনাদের ভাইয়া ভিডিও করে, বুঝছেন, এক একটা ঝামেলা পড়ি। এখন দেখেন ভিডিও করতেছে আর এই জায়গায় দেখেন টুকা লেগে পড়েছে, এখন হলো বুঝেন। মানে আমি তো গতকালকে রাগ করেছি, তো মনে করেন পাইরে না, মানে এইরকম ভাবে করে, মানে একটা ঝামেলা ফাঁকায় নেই, ভিডিও বানাই দেয় কি মানে তুফান শুরু হয়ে যায়, তুফান। ঝামেলা ঝামেলা করে। আমের মাঝে সইতে নেই, ঝরে পড়ে যাবে। মা, পরে আমি পাকা আম খাবো কেমনে? ওই জন্যই তো। ও মা, দেখো দেখো দেখো, পাথাটাও মচমচ হয়ে গেছে রোদ্রে, কর হয়ে আছে শুকায়। এত মচমচ হয়ে গেছে। এক ভাই কমেন্টস করে বলছিল, মামের সিং আর নেত্রকোনা মানুষ এভাবে কথা বলে, এজন্য আজকে কিন্তু আমি এভাবে কথা বলতেছি। মানে মামি সিং আর নেত্রকোনার মানুষ কিভাবে কথা বলে, দেখছেন না? এই যে পাতাটা, মানে শুকনো পাতা, মানে শব্দ জনজন করে উঠেছে। মানে সব ধরনের কথাই আমরা বলতে পারি, কিন্তু আমাদের মামি সিং নেত্রকোনার ভাষাটা একটু অন্যরকম। এই যে দেখেন জনজনে উঠছে, মানে মচমচ করে উঠেছে, আর আমরা বুঝছেন? ভিডিও তৈরি করি, আমরা আঞ্চলিক ভাষায় তৈরি করি, হ্যাঁ, মানে যেভাবে আমাদের যে বাসাটাই আমরা তৈরি করি, মানে আমাদের নেত্রকোনা মাতৃভাষা। আর ময়মনসিংহ, আমরা কিন্তু নেত্রকোনায় বাস করি, বুঝছেন? আমাদের কিন্তু নেত্রকোনা তা না। বুঝছি। যে যেখানে আছেন নিরাপদে দেখেন, অনেক গরম, ছেলে মেয়েদেরকে নিরাপদে রাখেন। আপনাদের ভাইয়া কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এই কথাটা কেন বলে দেয় জানেন? আমাদের ছেলে মেয়ের জন্য বলে দেয়, বলতে ছেলে মেয়েকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য, প্রচুর গরম তো এই জন্য বলে, বুঝছেন? বলতে পারেন ভাইয়া একটা কথা প্রতিদিন কেন বলেন না, মানে আপনাদের ভাইয়া বাচ্চাদের প্রতি একটু অন্যরকম, বুঝছেন? আর আমি একটু তো আপনাদেরকে বলেছি, শারীরিকভাবে একটু আমি সমস্যায় আছি, মানে বাচ্চাদেরকে একটু সেই সবকিছু করতেছে, মানে এজন্যই বাচ্চাদের প্রতি একটু দরদটাও বেশি, মানে প্রতিদিন মানে আপনাদেরকে এই কথাটা জানিয়ে দেয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।